হযরতে লোকমান হাকিম কোন নবী না, শুধু রাসূল না, আমার মাওলার পক্ষ থেকে কোন নবী রাসূল না। কিন্তু হযরতে লোকমান হাকিম অনেক ক্ষমতাধর কোন রাজা না, কিন্তু সন্তানগণকে এমন কি পরামর্শ দিলেন, এমন কি ওসিয়ত করলেন, এমন কি উপদেশ দিলেন, আল্লাহ রাজি হইয়া ওনার নিজের নামে পবিত্র কোরআনে সূরা দিয়েছেন। সূরার নাম হলো সূরা লোকমান। পড়া যাবে কি মারহাবা? ওনার নামে একটা সূরা, সূরাতুল লোকমান। আল্লাহ পাক ওনাকে সন্তান দিয়েছেন অনেকগুলা, অনেকগুলো সন্তান। উনি ইন্তেকালের আগে সন্তানগুলোকে ডাকলেন, আমার সামনে আসো, মারা যাবো আমি। আব্বা ডাকে না, মারা যাওয়ার আগে সন্তানগুলোকে কাছে আনে, ডাকে, আমি তোমাদের বাবা, বিদায় নিয়ে চলে যাব, সামনে তোমরা আসো, আমার বিদায় জানাবা। বাবা এত গরিব, বড় অসহায়, চাইলেই তো বাবা তোমাদের উত্তরাধিকারী হিসাবে অনেক সহায় সম্পদ দিয়ে যেতে পারবো না, তবে তোমাদের প্রতি আমার দোয়া আছে। আল্লাহর দরবারে আমি বলেছি, মাওলা রে, তুমি আমার সন্তানগুলোরে দুধে ভাতে খাওয়াইও। রবের দরবারে আমি বলেছি, তোমাদের জন্য দোয়া করে গেলাম, ঝামেলায় পড়লে আমি যে উপদেশ দিছি উপদেশগুলা মাইনা মাইনা তোমরা চইল। যখন সবগুলা সন্তানকে বললেন, সব সন্তানরা মানলো, একজন সন্তান মানে না। ওই সন্তান কয়, আব্বা উপদেশ যা দিছেন মানতে পারবো, তবে চলার জন্য কিছু অ্যামাউন্ট তো লাগবে, আমারে দিয়ে যান। একটা পোলায় মোসর দিয়া সামনে দাঁড়ায় গেছে। এটা পোলায় জন কইছে, এবার হজরতে লোকমান আলাইহিস সালাম উনি সঙ্গে সঙ্গে ওই সন্তানটারে বললেন, আমার সন্তান দাঁড়াও, তোমাকে আমি একটা উপদেশ দেই। নাম্বার 1 উপদেশ হলো, তুমি সলাতুল হাজত করবা। কোনো বিপদে পড়ে গেলে নামাজের মধ্যে দাঁড়াইবা, কোনো ঝামেলায় পড়ে গেলে সলাতুল হাজত করবা। তুমি সলাতুল হাজত করে মাওলার দরবারে বলতে দেরি হবে, আমার মাওলা তোমার বিপদ তোমার থেকে দূরে সরাইয়া নিতে দেরি করবে না। সব পুলা করে কন আমারই বললেন না, বরং আপনি চলে যাওয়ার আগে আমার কিছু অ্যামাউন্ট দিয়ে যান, যেটা দিয়ে আমি ব্যবসা বাণিজ্য করব, এটা দিয়ে আমি চলবো। যেহেতু তুমি চাইছো, বাকি অন্যরা চায় নাই। দাঁড়াও, আমি তোমাকে বলি, আমি একটা বন্ধুর কাছে, আমার ছোটবেলায় বন্ধু ছিল, বহু আগে আমার বন্ধু, তবে বন্ধুর সাথে আমি পরিচিত না। আমার ওই বন্ধুর কাছ থেকে আমি 3000 স্বর্ণ মুদ্রা পানা, যদি তুমি যাও আমার পরিচয় যদি তার সামনে গিয়া দাও, তাহলে 3000 স্বর্ণ মুদ্রা তোমাকে দেওয়া হবে। তোমাকে দিয়া দিলে এর উপরে তুমি ওইটা নিয়ে ব্যবসা করবা, বাণিজ্য করবা, এর উপরে তুমি তোমার জীবনে ডেভেলপ হয়ে যাবা, উন্নতি সাধন করবা। হযরতে লোকমান হাকিম যখন বলল, বাবা আমি কোন জায়গায় যাব, ওই লোটারে কিভাবে গেলে আমি পাবো? ওই বিশাল একটা প্রতীক্ষা করে কোরবানি করে ওই ব্যক্তি পর্যন্ত তোমার পৌঁছা লাগবে। ওই কি করা লাগবে আমায় বলেন। ওই প্রথমত তুমি যাওয়ার পথে তোমার হাতের মধ্যে তুমি একটা বোতল নিয়ে নিবা, পানির বোতল, পানি পান করার জন্য। তুমি তো অনেক দূর, তোমার গন্তব্য অনেক দূর, তোমার যাওয়া লাগবে। হযরত লোকমান হাকিম বললেন, এত বড় সফরের মাঝে তোমার সবচেয়ে বড় পুঁজি হলো সলাতুল হাজাত, মানে হাজাতের নামাজ পড়া যাবে কি? সুবহানাল্লাহ। এত বড় একটা সফরে তোমার সবচেয়ে বড় পুঁজি কি? সলাতুল হাজাত। তোমার এটাই পুঁজি, সবচেয়ে বড় পুঁজি এটা। ঝামেলায় পড়বা তো সলাতুল হাজাতে দাঁড়ায় যাবে। হযরত লোকমান হাকিম বলতে লাগলেন, ও আমার ছেলে, বহুদূর তোমার সফর, ওই জায়গার মধ্যে তুমি যাবা, 3000 স্বর্ণ মুদ্রা পাওয়ার লক্ষ্যে তুমি যাবা। যাওয়ার পথে এই ছেলে, তুমি যাওয়ার পথে পানি যে হাতের মধ্যে নিয়ে নিবা, পানির বোতল নিয়ে নিলা। একটু দূরে যাওয়ার পরে মরুভূমির মধ্যে অনেক গরম, অনেক তাপ, মরুভূমির মাঝামাঝি যাও। ওখানে যাওয়ার পরে তোমার পানি ফুরিয়ে যাবে, দেখবা আশেপাশে কোথাও কোনো পানি নেই। মরুভূমির ডানে বামে সামনে পেছনে কোথাও তো পানি মিলে না, পানি পাওয়া যায় না। প্রচন্ড গরম আর তাপ। মধ্যপ্রাচ্যের আমার প্রবাসী ভাইরা ছাড়া জীবনও কোনো দিন নেই, তাপের ব্যাপারে কেউ বুঝতেও পারবে না, বলতেও পারবে না। কিন্তু এই নওজোয়ানেরা থাকে বাবাই সৌদি আরব, ও চিন্তা করে আমার বাবা এত কামাই করে, মাসটা ঘুরা গেলি লাখ টাকা কামাই করে। দেখবেন বাবার জন্য বাবার কাছে টেলিফোন দিয়ে এত বড় বড় আবদার জানায়। ও চিন্তা করে বাবা এমন অফিসে যায়, চলে আসে, মাসটা ঘুরে গেলে বাবারে বেতন দিয়া দেয়। তোমরা জানো না আমার প্রবাসীরা কি পরিমাণে কষ্ট করে।
এই ঈদের দিনেও কত প্রবাসী চোখের পানি ফালায়া ফালায়া টেলিফোন দিয়া কান্না করে, হুজুর কপাল বুঝিয়ে তো খারাপ হয়ে গেছে, আপনারা তো সন্তানাদি নিয়ে পরিবার নিয়ে ঈদ উদযাপন করেন, জীবিকা নির্বাহের তাগিদে আজকে 4 বছর হয়ে গেছে, মধ্যপ্রাচ্যে আইলাম, এখানে আমার ছেলে নেই, মেয়ে নাই, পরিবার নাই, মা নাই, বাবা নাই, কেউ নাই, আমি বড় একা একা হয়ে গেছি, আমি চাইলেও তো আমার পরিবার নিয়ে আমি ঈদ উদযাপন করতে পারি না, বছর বিড়ে গেলে একবার ঈদ এসে আমি আমার পরিবার পাই না। মনে রাখবা, এই সমস্ত প্রবাসীরা যে পরিমাণে কষ্ট করে, সেটা যেই পরিমাণে শ্রম দেয়, সাবধান তুমি তোমার বাবার কাছে এমন আবদার জানাও না যেটা বাবার প্রতি বড় জুলুম হয়ে যাবে, বরং এদের সম্মান করো, রেমিটেড যোদ্ধাদের সম্মান করতে শিখো। কিন্তু আমার দেশের মানুষেরা হয়তো এখন একটু মোটামুটি ভালো হয়েছে, উন্নত লেভেলে, আমি আশা করি আরো উন্নত লেভেলে যাবে। বাংলাদেশের রেমিটেড যোদ্ধারা এরা দুবাই এয়ারপোর্টে যে পরিমাণে সম্মান পায়, সৌদি আরবের জেদ্দা এয়ারপোর্টে সম্মান পায়, রিয়াদ এয়ারপোর্টে যেই পরিমাণ সম্মান পায়, দাম্মাম এয়ারপোর্টে যেই পরিমাণ সম্মান পায়, বাহরাইন এয়ারপোর্টে যেই পরিমাণ সম্মান পায়, আমার বাংলাদেশের রেমিটেড যোদ্ধারা বাংলাদেশ এয়ারপোর্টে এত পরিমাণে সম্মান পায় না। অথচ বাংলাদেশের এয়ারপোর্টে থেকে সম্মান বেশি দেওয়া দরকার, ঠিক কিনা বলেন? রেমিটেড যোদ্ধারা আমাদের সম্পদ, এরা বড্ড পরিশ্রম করে, বড্ড ঘাম ঝরাইয়া দেশের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য। আজকে প্রবাসীকে ফোন দেন, ভাই তুগুরিয়া নোয়াপাড়া বড় জামে মসজিদ আমরা কাজ ধরছি, কি করে লাগবে বলেন? আপনি যারা বলবেন, একটা মুরব্বী ফোন দিছে এলাকা থেকে, ফোন দিয়ে বলছে আপনি তো টাকা পয়সা ইনকাম করেন, আপনার কাছে আবদার জানাইলাম আমাকে জামে মসজিদের লেগা 5,000 টাকা দিয়ে, খুদার কসম না করবে না, প্রবাসীরা না করে না, মাহফিলের কাজে, মাদ্রাসার কাজে, মসজিদের কাজে, নেকের কাজে, ইফতারিতে, সাহারিতে এদেরকে টেলিফোন করে খালি বলছে না ইফতার মাহফিল আয়োজন করবো, কিছু টাকা পাঠায় দিস। বাংলাদেশে অনেক ভালো ভালো নেকের কাজে ব্যাকগ্রাউন্ডে এই প্রবাসীদের রক্তকে ঘাম করা যে টাকা, এ টাকার ব্যাকগ্রাউন্ডে অবশ্যই আছে। এদেরকে সম্মান দেওয়া দরকার সমাজবাসীর, এদেরকে সম্মান করা দরকার পরিবারের, এদেরকে সম্মান করা দরকার রাষ্ট্রের। কথা বলেন ঠিক কিনা? শ্রম দেয়, পরিশ্রম করে, পুরা পরিবার সমাজ সব ফলাইয়া ঈদ উদযাপন করছে। ঈদ উল ফিতরে আপনি আমি তো করছি বাড়িতে, কি আনন্দ। লোকমানে হাকিমের ছেলেকে বাবাই বলে দিছে, একটু দূর যাওয়ার পর ওই জায়গার মধ্যে তোমার পানি ফুরে যাবে, ওই জায়গায় কিছু নেই, তুমি ওই জায়গার মধ্যে যাবা, ওই জায়গার মধ্যে গেলে তুমি যখন দেখবা ডানে বামে চতুর্পাশে পানি পাওয়া যায় না, সঙ্গে সঙ্গে নামাজের মুসল্লায় দাঁড়াইবা, 2 রাকাত সলাতুল হাজাতের নামাজ আদায় করবা। যখন তুমি সালাম ফিরাইবা, বাম দিকে সালাম ফিরানোর পর তাকায় দেখবে একটা জঙ্গল দেখা যায়, ওই জঙ্গলে যায় দেখবা ঝর্ণার পানি, ওখানে যাওয়ার পরে দেখবা ঝর্ণা দিয়ে অজর দ্বারায় পানি প্রবাহিত হয়, ইচ্ছা মতো পানি পান করবা, প্রবেশ তুমি আদায় করবা। এরপরে তুমি বোতলের মধ্যে পানি নিয়ে তোমার গন্তব্যে যাওয়ার জন্য আবার রওনা করবা। বাবায় যেমনে কয়ে দিছে সেমনে মাইনা মাইনা রওনা। অনেক লম্বা চূড়া কাহিনী, তবে বলবো আর একদিন, সময় নাই, অনেক লম্বা কাহিনী, তবে আমার মূল উদ্দেশ্য যেটা ওইটা আমি বলে যাই। লোকমানে হাকিমের যে সন্তানটা এত বাহানা ধরলো টাকার জন্য, এত বাহানা ধরছে, একটা পর্যায়ে ওই যে লোকমানে হাকিম বলে দিছে একটা মুরব্বীর কাছে, যে আমার বন্ধু ছিল একটা সময়, কিন্তু বহুদিন যাবত তার সাথে আমার সাক্ষাৎ হয় না, ওই মুরব্বীর কাছে তুমি যে টাকা চাইবা, তবে মুরব্বী বলবে রাতটাকে একটা রাত উদযাপন করার জন্য, তুমি রাতে থাকবা না, মুরব্বীর কাছে যদি থাকো তাহলে টাকা নিয়ে আসতে পারবা না। কারণ ওই মুরব্বীর কাছে যেই লোকেরা যায় ঋণ আনার জন্য, মুরব্বীটা ঋণগ্রস্ত, যখন স্বর্ণ মুদ্রা আনার জন্য যায়, ওই মুরব্বীকে রাতের বেলা তুমি থাকো, সকালবেলা লাশ নিয়ে বাড়ি ফিরতে হয়, ওই জানি মুরব্বীর পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। লোকমান হাকিম বলে দিলেন প্রতিমধ্যে যা ঘটবে, তবে মুরব্বীর কাছে তুমি যখন যাবা, ওই মুরব্বীর কাছে যাওয়ার পরে মুরব্বী যদি বলে রাতের বেলা থাকা লাগবে, থাকবা না, বরং দিনে যাবা, আবার দিনে ফিরে আসবা। কথা বলছে আমি বাবা যা বলছে তুমি তাই মেনে নিবা। তবে যাওয়ার পথে আর একজন মুরব্বীর সাথে তোমার মোলাকাত হয়ে যাবে, সলাতুল হাজাত নামাজটা ঠিক রাখবা, মুরব্বী একজন পেয়ে যাবা। ওই মুরব্বীকে পাওয়ার পরে তোমার বাবায় যে বলছে
ওসিয়ত অনুযায়ী ওই বাবাকেও সঙ্গে করে সঙ্গে লইয়া এরপরে তুমি সহ সালাতুল হাজাত সহকারে সালাতুল হাজাত নামাজ পড়ার সঙ্গে সঙ্গে মুরব্বীর দরবারে গিয়ে আগে আমার সালাম বলবা। এরপরে ওই মুরব্বীর কাছে 3000 স্বর্ণ মুদ্রা তুমি চাইবা। কথা বলছে বাবাই, উনি যেমনি বলছে সেভাবে ভাই না এবার রওনা হয়ে গেলেন। প্রতিমধ্যে যাওয়ার পরে যেভাবে যেভাবে বাবা বললেন সেভাবেই মানলেন। এরপরে আবার যাওয়ার পরে যে মুরব্বী পেয়ে গেল, মুরব্বীর সাথে মোলাকাত হলো, মুরব্বীরও সঙ্গে করে নিলেন। তো মুরব্বী আমার সঙ্গে চলেন, আমার বাবাই বলছে আপনারা পাইলে সঙ্গে নেওয়ার জন্য নিয়ে রওনা। এবার ওই মূল মুরব্বীর কাছে, যার কাছে 3000 স্বর্ণ মুদ্রা আছে, তার কাছে গিয়া প্রথমে সালাম দেয়। ওই কে তুমি? আমি তো লোকমান হাকিমের ছেলে। কেন আইছো? তোমার বাবা নাকি আপনার দরবার থেকে 3000 স্বর্ণ মুদ্রা বাবা নাই তো? হ্যাঁ বানাই। তাহলে আমারে দিয়া দেন। যারা আমার কাছে আসে দিনের বেলা দেই না, একটা রাত তুমি থাকা লাগবে। এরপরের দিন ফজরের নামাজের পরে সকাল যখন হয়ে যাবে এরপরে তুমি নিয়ে যাবা। উনি অবাক হয়ে গেল, আব্বা আমারে মানা করছে, আমার আব্বা আপনার কাছে পানা 3000 স্বর্ণ মুদ্রা দিয়ে দেন। বলতে লাগলো না দেওয়া হবে না, শর্ত আছে। শর্ত হইলো তুমি থাকতে হবে এক রাত, এখানে থাকতে হবে। এর পরের দিন সকালবেলা তুমি 3000 স্বর্ণ মুদ্রা বুঝা লয়ে যাবে। ওই ব্যক্তি ছিল বড় জালিম, সে ছিল চোর। মানুষের টাকায় নিজের পেট বড় করে, মানুষের টাকায় বেগম পাড়ায় বাড়ি বানানো কিছু লোক ছিল না, ওই লোকদের মতো। ওর কাছে মানুষের টাকার দাম নাই, মানুষের সম্মানের দাম নাই। মানুষ সেটা গেছে, তাকে সে এমন তুচ্ছতা ছিল্ল করে, তার সাথে কথা বলতে রাজি না, তার কথা রেসপন্স করতে রাজি না। ওই সমস্ত লোকদের মতো সে ছিল জালেম, বড্ড জালেম। তোর কাছ থেকে যে টাকা পাইতো, নদীর মাঝখানে একটা বাড়ি বানাইছে, 2 তলা বাড়ি। কয়তলা? 2 তলা নদীর মাঝখানে বাড়ি বানাইছে। যেই টাকার জন্য যাইতো এদের পাম্পট্টি দিয়া থাকতে হবে, নিচে থাও। নিচে যখন শুয়ে পড়তো ওই এলাকার বাস তো এরা বুঝতো না। রাতের বেলা জোয়ারে পানি আইসা নিচতলায় ঘুমের মধ্যে এমনভাবে পানি ঢুকতো, ওই পানিতে এরা পানি খেয়া পানিতে ডুইবাই লোকেরা মারা যাইত। সে আর তার সন্তানেরা উপরে থাকতো। সকাল যখন হইতো ওই লাশগুলোকে বিভিন্ন জায়গায় ফেলাই দিত, তো সে ওই তার ঋণ থেকে বেঁচে যাইতো। মূলত তার টার্গেট ছিল যারা আমার কাছ থেকে টাকা পানা আমি দে না, কোনোভাবেই দিব না। যারা আসবে উল্টা এক রাত এখানে এমনভাবে থাকবে, এখানেই তার পরকাল। লোকমান হাকিম তো জানতেন সে জানেন, এই জন্য বারবার বলেছে রাতে থেকো না, দিনের বেলা যাবা, দিনের বেলা স্বর্ণ মুদ্রা নিয়ে আসবা। যে সঙ্গে মুরব্বী আছে না মাঝখানে মুরব্বী, এ মুরব্বী আছে। এবার বলতেছে মুরব্বী আমি কি করতে পারি? মুরব্বী কয় চিন্তা নাই। কই কি কম চিন্তা নেই? আমার আব্বাই কইছে চিন্তার অভাব নাই। কই না চলো, তোমার আব্বাই তো এটাও বলেছেন আমি জীবনে কোনোদিন তোমার কোনো ক্ষতি চাই না, তোর উপকারী আমি করব, ক্ষতি আমি তোমার করব না। তোর আব্বাই বলছে না? কই আমার আব্বাই এটাও বলছে। কই চলো না, ওটা যেমনি বলে সেমনি মানি। এবার মুরব্বীকে সঙ্গে করে লইয়া 2 তলা ওই নদীর মাঝখানের ভবনের মধ্যে চলে গেছে। ওই জায়গায় যাওয়ার পরে এবার নিচতলায় শুইতে দিল লোকমান হাকিমের ছেলে, আর ওই মুরব্বী নিচতলায় মধ্যে শুইলেন। উপরে গিয়া ওই যে নষ্ট জালেম মুরব্বী ওই জায়গায় উপরে শুইল। একটা রুমের মধ্যে মুরব্বী, আর একটা রুমের মধ্যে তার সন্তানেরাও আছে। যখন মুরব্বী একটা রুমের মধ্যে আর একটা রুমের মধ্যে সন্তানেরা নিচে, লোকমান হাকিম আর ওই মুরব্বী নিচে শুয়ে আছে। একটা পর্যায়ে কতক্ষণ যায়, লোকমান হাকিমের ছেলে তো ঘুমায় গেছে, মুরব্বী তো ঘুমায় না। মুরব্বী চিন্তা করে, মনে মনে চিন্তা করে, কোনো একটা ঝামেলা ওই জায়গায় আছে, কোনো একটা ঝামেলা আছে। কেন রাতের বেলা তার এই বিল্ডিং এর মধ্যে থাকা লাগবে, এটা ঝামেলা তো আছে। সঙ্গে সঙ্গে লোকমান হাকিমের ছেলেকে ঘুম থেকে জাগাইলো। এই ঘুম থেকে জেগে নাও, তুমি ঘুম থেকে জেগে এখনই উজু করো, এখনই উজু করে 2 রাকাত সালাতুল হাজাতে দাঁড়ায় যাও। সুবহানাল্লাহ, জোরে কয় না? সালাতুল হাজাতে দাঁড়ায় যাও। লোকমান হাকিমের পুত্র দাঁড়ায় গেছেন। 2 রাকাত সালাতুল হাজাত নামাজের মধ্যে উনি সুন্দর করে দাঁড়ায় গেলেন। 2 রাকাত নামাজ উনি আদায় করলেন, সালাম ফিরাইল। এবার মুরব্বী কয়ে দাঁড়াও, আমরা 2 জনে মিলে আজকে নিচতলায় থাকবো না, আমরা 2 জনে মিলে আজকে উপরে থাকবো। সুবহানাল্লাহ, জোরে কয় না?
নিচতলায় থাকবো না, দুইজনে মিলে ওপরে থাকবো। যখন এবার মুরব্বী আর লোকমান হাকিমের পুত্র গিয়ে যখন ওপরের তলায় উঠে গেছে, দুইটা রুম আছে, দুইটা রুমের মধ্যে একটা রুমের মধ্যে ওই জালেম মুরব্বীর সন্তান দুইটা আছে, আর একটা রুমের মধ্যে মুরব্বীটা ঘুমে আছে, না একটাই না ঘুম। চিন্তা করছে ফজরের নামাজের পরে সকাল যখন হয়ে যাবে তখন তো লাশ আমি কুইজা পাবো, এদেরকে 3000 স্বর্ণ মুদ্রা আমার দেওয়া লাগবে না। যখন ওই রুমের মধ্যে গেছে, রুমের মধ্যে যেখানে ওই জালেম মুরব্বীর সন্তানরা যে রুমের মধ্যে দরজার মধ্যে করে নাড়ছে, দরজা ওপেন করা হয়ে গেছি, দেখে দুইজন সন্তান দেখা যায়। তোমরা কারা? কই এলাকার বাড়ির মালিক যিনি, ওই বাড়ির মালিকের দুইজন সন্তান আমরা। আমাদের চিনো? উনি কয় না। আমরা হলাম, আমার পরিচয় আমি একজন মুরব্বী, আমি তার রাহবার, আর আমার সঙ্গে যে আছে জগৎ বিখ্যাত ওলিয়ে কামেল লোকমান হাকিমের ছেলে। লোকমান হাকিমের ছেলেকে সঙ্গে করে লইয়া তোমার বাড়ির মধ্যে আসলাম। তুমি খুশি না বেজার? এরা এদের বাবার যে কার্যকলাপ জানতো না, বাবা সন্তানগুলোর অগোচরেই খারাপ কাজগুলো করত, সন্তানদের অগোচরেই এই খারাপ কর্মগুলো এরা করত। অনেক অনেক লোকেরাই তো ছিল, অনেক জালেমরাই ছিল, তাদের এমপি মন্ত্রীরাও জানতো না আয়নাঘর আছে, বহুত এমপি মন্ত্রীরাও জানে না, কিন্তু মূল মাথাগুলা জানে আয়নাঘর আছে। যখন ফ্যাসিস্ট বিদায় নিয়ে চলে গেল, সারা দেশের মানুষ যাই না গেছে আয়নাঘর আছে, এটা শোনার পর অনেকের মাথা নষ্ট করে। এমপি মন্ত্রীরাও তো আগে জানতো না আয়নাঘর নামে একটা জালেমের জিন্দানখানা আছে। কথা বলেন ঠিক কিনা? পোলারা জানে না, মুরব্বী তো জালিম, মুরব্বী তো পোলাদের জানায় না। পোলারা নিজেদের মতো করে রুমের মধ্যে থাকে, নিজের মতো করে বের হয়, কিন্তু বাবা তো নিজে একজন ব্যক্তিগত বড় জালেম হয়ে গেছে। যখন শুনছে লোকমান হাকিমের ছেলে আমাদের বাড়িতে আইছে, শোনার পরে অবস্থা খারাপ। লোকমান হাকিমের এত বড় একজন ওলিয়ে কামেল, ওনার সন্তান আমাদের বাড়িতে আইছে, এটা তো অনেক বড় ভালো ব্যাপার। এবার মুরব্বীটা কয়, তাহলে তোমাদের রুমের মধ্যে আজকে আমাদের দুইজনদের থাকতে দাও, আর তোমরা দুইজনের নিচে চলে যাও। একটা পর্যায়ে সুন্দর করে ওদেরকে উপরে দিয়া যখন নিচে সন্তানগুলোরে পাঠিয়ে দিছে, মুরব্বীর দুই সন্তান নিচে চলে গেছে। এবার উপরে ওই রুমের মধ্যে লোকমান হাকিমের ছেলে আর মুরব্বী উপরে ওই জায়গায় ঘুমায় গেছে। হায় হায়, যখন রাত চলে গেল, সকাল যখন হয়ে গেছে, ওই জালেম মুরব্বী লাফ দিয়া ঘুম থেকে জায়গা নিচে গেছে। নিচে গিয়া ওই জায়গার মধ্যে লাশ খোঁজার জন্য দুইজন লোকমান হাকিমের পুত্র মুরব্বীর লাশটাকে বের করার জন্য যে যখন দরজা ওপেন করে দেখলো, ওই জায়গায় লোকমান হাকিমের পুত্রও নাই। আবার লোকমান হাকিমের পুত্রের সঙ্গে যে মুরব্বী, ওই মুরব্বীটাও দেখা যায় না। তার দুইজন ছেলে ওই জায়গার মধ্যে মহিরা বেটকায় আছে। চিল্লা বলেন খেলাকা। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন মাকারু, তারা চক্রান্ত করলো, ওয়ামাকারাল্লাহ, এরপর আল্লাহ পাক পরিকল্পনা করলেন, আল্লাহু খায়রুল মাকিরিন, আমার আল্লাহ চাইতে সর্বোত্তম পরিকল্পনাকারী এই জমিনের মধ্যে কেউ হতে পারে না। আল্লাহ খেতের চাকা খেতেই ভাঙ্গে, আইলে পিলা ভাঙ্গে না। কথা বলেন ঠিক কিনা? তুমি মারতে চেয়েছো কারে? মরছে কে? এবার তো মুরব্বী কপালে থাপড়া, হায় হায় কি হইলো? এদের ঘুম পাড়ের নিচে এনারা কই? দৌড়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে। দৌড়ে গিয়া দরজা করে নাড়তেছে। ওই মুরব্বী তো ঘুম থেকে জায়গা কয়, কি আপনারা এখানে কেমন? আপনারা নিচে শুইলাম? কয় না, আমরা একটু সময় যাওয়ার পরে উপরে আসছি। উপরে আইসা আপনার সন্তানরা বড্ড সম্মান কইরা শ্রদ্ধা কইরা ওনারা চলে গেছে নিচে, আমাদের উপরে শুয়ে দিচ্ছে। মাথা মতো নষ্ট। সুবহানাল্লাহ জোরে কইতেন না? কি সাইলটা মারলাম রে? কার পাশে গেছে কার টেবিলে? বুঝলামই না বিষয়টা, অবাক হয়ে গেছে। এবার ওই দুই সন্তান লাশ মাস পরে এর চিন্তা হলো, যাক যা হইছে হইছে, পোলা দুইটা মরছে, এখন তো যে বিপদে পড়ছি। এবার মুরব্বী কয় 3000 স্বর্ণের মধ্যে দিয়ে হলো দিদি কি আর দুই ফোলা তো গেছেই মনে হয়, দুই ফোলাও গেছে, আমি বাহিরেও যাইব, দিয়ে এলো, দেরি করো না। ঠিক আছে দিতেছি, কারণ শর্ত হইলো এক রাত থাকা, এক রাত যখন থাকা শেষ, শর্ত মানা শেষ, টাকা দাও। 3000 স্বর্ণের মধ্যে দিয়ে দিছে। তো লোকমান হাকিমের পুত্র রে ওই মুরব্বী লয়া যাচ্ছে, এবার যাবে তার বাড়িতে রওনা।
যখন যাচ্ছে তো পথের মধ্যে যাওয়ার পথে মুরব্বী কয়, বহুতক্ষণ তো তোমার সঙ্গে আমি ছিলাম, তুমি কি আমার বিদায় দিবা? সুবহানাল্লাহ জোরে পড়বেন না, আমাকে বিদায় দাও। আপনাকে আমি বিদায় দিব, শর্ত হইল ধরেন এই 3000 স্বর্ণ মুদ্রা আমি আপনারে দিয়ে দিলাম, আপনি নিয়ে যান। কেন আমি নিয়ে যাব? কারণ এত বড় হেল্প আপনি করলেন, এত বড় সাহায্য আপনি করলেন, এত ঝামেলায় পড়ে গেলাম, কনফার্ম আমার মরণ হয়ে যাইত, কিন্তু আপনার কারণে আল্লাহ পাক আমারে বাঁচিয়ে দিয়েছেন। 3000 স্বর্ণ মুদ্রা আমি হকদার না, আপনি হকদার। ধরেন 3000 স্বর্ণ মুদ্রা আমি আপনার কাছে দিয়ে দিলাম, আপনি 3000 স্বর্ণ মুদ্রা নিয়ে আপনি চলে যান। মুরব্বী কয়, না গো, 3000 স্বর্ণ মুদ্রা আমার লাগবে না, আমার স্বর্ণ মুদ্রার প্রয়োজন নেই। এরপরে কয়, তাহলে 3000 স্বর্ণ মুদ্রা না নিলে 1500 নিয়ে যান, অর্ধেক আপনি নেন, অর্ধেক আমি নেই। মুরব্বী কয়, না রে, আমার 1500 স্বর্ণ মুদ্রা আমার প্রয়োজন নাই, জমিনের কিচ্ছু আমার লাগবে না, জমিনের কিচ্ছু আমার লাগবে না, খালি তোমার আব্বার দরবারে যাইও, তোমার আব্বারে আমার সালাম বইল, তোমার আব্বারে জানায় দিও আল্লাহ তার প্রতি এত রাজি হয়ে গেছে, আল্লাহ তার প্রতি এত মেহেরবান, সে যা বলে আমার মাওলা তা শুনে। আমি চাই সে একটু আমার জন্য দোয়া করুক। তার একটা পুত্রকে বড় এক ঝামেলা থেকে আমি বাঁচিয়ে দিয়েছি, বড় একটা বিপদ থেকে আমি তারে ওসিলা হয় আমি তার ঢাল হয়ে ব্যাকগ্রাউন্ডে দাঁড়ায় গেছি। আমি জানি লোকমান হাকিম দোয়া করলে আমার মাওলার সঙ্গে সঙ্গে কবুল করে নিবে। আমার স্বর্ণ মুদ্রার প্রয়োজন নেই, বরং আমার লাগবে আমার জন্য দোয়া। যখন স্বর্ণ মুদ্রা নিবার চায় না, একেবারে আসার পথে এবার বিদায় তো দিয়ে দিব, একটু আপনাকে একবারও তো আমি আপনাকে জিজ্ঞেস করতে পারলাম না, কি আপনার তারিফ, কি আপনার পরিচয় আমারে বলেন না। আমার পরিচয় হলো ওই যে সালাতুল হাজাত নামাজের মধ্যে মুসল্লায় দাঁড়ায় তুমি তোমার রওনা করলা, পথি মধ্যে যাওয়ার পরে এরপর ওই জায়গার মধ্যে সালাতুল হাজাত পড়লা, যেখানেই ঝামেলায় পড়ে গেলা ওই জায়গার মধ্যে সালাতুল হাজাত পড়ে গেলা। তোমার ধারণাও নাই সালাতুল হাজাতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি একজন ফেরেশতা আমারে মুরব্বি বানাইয়া, তোমার রাহবার বানাইয়া, তোমার একজন গন্তব্যকারী, তোমার গন্তব্য দেখানেওয়ালা, তুমি ঝামেলায় পড়লে বিপদে পড়লে যাতে আমি ব্যাকগ্রাউন্ডে এগিয়ে দাঁড়ায় যাই, আমাকে সালাতুল হাজাত পড়ার কারণে মুরব্বি বানাই আল্লাহ পাক আমারে পাঠায়া দিয়েছে। আমার স্বর্ণ লাগে না, আমার মুদ্রা লাগে না, আমার কিছু লাগে না, আমরা খাই না, শুধু মাওলার তাসবিহ জপি, এটাই আমার বড় পরিচয়। জীবনে চলার পথে সালাতুল হাজাতকে কন্টিনিউ কইরো, ঝামেলায় পড়বা না। যদি ঝামেলায় পড়া যাও তাহলে ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিবে, তোমার যত ঝামেলা মিটাবে আমার আল্লাহ, তোমার যত দায়িত্ব আছে নিয়ে নিবে আমার আল্লাহ, তোমাকে সাহায্য করবে আমার মাওলা। চিল্লায়া পড়া যাবে কি মারহাবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। চিল্লায়া পড়েন আল্লাহু আকবার। আল্লাহর দরবারে সাহায্য চাইবো, সাহায্য কামনা করব। নাম্বার 1 হলো নামাজের মাধ্যমে, নাম্বার 2 হলো সবরের মাধ্যমে। আল্লাহ যে কোনো না কোনো একভাবেই আমাকে সাহায্য করবে আমার আল্লাহ। তবে নামাজ পড়া অধৈর্য হওয়া যাবে না, নিজের সাবির বানায় নিবেন। তাহলে দুইটা মেসেজ পাইলাম, আল্লাহকে ডাকলে আল্লাহ তো ডাকবে। আমি ফজরে গেলে, জোহরে গেলে, আসরে গেলে, মাগরিবে এশায় গেলে একটা ঝামেলায় পড়া যদি আমার মরণ হয়ে যায়, এরপর আমার মরণটা ঈমানি মরণ হবে, আমার জান্নাতি মরণ হবে। এরপরে দুনিয়াতে চলার পথে আমি আল্লাহ দরবারে সাহায্য চাইবো কেমনে? ঝামেলায় পড়া গেলে সালাতুল হাজত পড়বো, নামাজের মুসল্লায় দাঁড়াবো, নফল সিজদায় গিয়া আল্লাহ দরবারে যা বলার তা বলবো, মুনাজাত রবের দরবারে বলবো, নামাজ আর সবরের মাধ্যমে আল্লাহর দরবারে চাইব। যদি চাওয়া যায় তাহলে আমার মাওলা বড় বিপদ থেকে আমারে বাঁচায় দিবে, বড় মুসিবত থেকে আমারে বাঁচায় দিবে। যতই ঝামেলা আসুক আল্লাহর দরবারে বেশি বেশি চাইব, আল্লাহর দরবারে আবারও বেশি বেশি বলতে থাকবো। শাওয়াল মাস থেকে আল্লাহর দরবারে বলবো, আল্লাহ রমজান তো আমার দরবার থেকে বিদায় নিয়ে চলে গেল, আল্লাহ গো শাওয়াল আমার দরবার
দরবারে চলে আসলো। এখন থেকে রবের দরবারে বলা, মাওলা রে, ঈদুল আজহা যাতে আমি পাই, ঈদুল আজহায় যাতে করে আমি কুরবানিও করতে পারি, ওই অ্যাবিলিটি তুমি আমারে দিও। ঈদুল ফিতর চলে গেছে, ঈদুল আজহাও যাতে আমি পাই, আবার বছর ঘুরে রমজান যাতে পাই, ভালো ভালো আমল আমি করতে পারি। আমি রমজানে যেমন 5 ওয়াক্ত নামাজ পড়লাম, রমজানের বাইরেও যাতে পড়তে পারি। এই বিষয়ে বেশি বেশি আমার মাওলার দরবারে দোয়া করা। কারা কারা পারবেন? দুইটা হাত তুলে মাওলারে দেখা। আল্লাহ প্রত্যেকের হাতগুলো কবুল করেন। আল্লাহকে বেশি বেশি ডাকার তৌফিক দান করেন। সবর সালার মাধ্যমে আল্লাহর দরবারে সাহায্য কামনা করার তৌফিক আমাদের সবাইকে দান করেন। وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما
رب يسر ولا تعسر وتمم علينا بالخير. دنیا کی صداقت میں تیرا نام رہے گا، دنیا کی صداقت میں تیرا نام رہے گا، صدیق تیرا نام سے اسلام رہے گا، صدیق تیرا نام سے اسلام رہے گا. دنیا کی عدالت میں تیرا نام رہے گا، دنیا کی عدالت میں تیرا نام رہے گا، فاروق تیرا نام سے اسلام رہے گا، فاروق تیرا نام سے اسلام رہے گا. دنیا کی سخاوت میں تیرا نام رہے گا، دنیا کی سخاوت میں تیرا نام رہے گا، عثمان تیرا نام سے اسلام رہے گا، عثمان تیرا نام سے اسلام رہے گا. دنیا کی شجاعت میں تیرا نام رہے گا، دنیا کی شجاعت میں تیرا نام رہے گا، حیدر تیرا نام سے اسلام رہے گا، حیدر تیرا نام سے اسلام رہے گا. তগরিয়া নোয়াপাড়া বড়কুয়া জামে মসজিদ ও দারুল হিদায়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজ 22শে মার্চ 2026 মুতাবাররক এই মজলিসে আমার আগেই আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী শুনিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ঐতিহ্যবাহী নাথের পেটুয়া রেলওয়ে জামে মসজিদ এর সম্মানিত খতিব হযরত মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরি সাহিব দামাত বরকাতুহুম। আজকের মাহফিলে কথা বলেছেন সাতেশ্বর সুলতানিয়া ইমদাদুল উলুম কওমি মাদ্রাসার সম্মানিত সাবেক শিক্ষা পরিচালক হযরত মাওলানা নূরুল আলম সাহিব হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহ। কথা বলেছেন জামিয়া ইসলামিয়া সুলতানিয়া লালপুর ফেনীর সম্মানিত শিক্ষক হযরত মাওলানা নূর মোহাম্মদ বিন গাজী দামাত বরকাতুহুম। বলেছেন নোয়াপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মুফতি হুমায়ুন কবির সাহিব। আজকের মাহফিলে অক্লান্ত পরিশ্রম করেছেন এ মসজিদের এ মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডে যার অক্লান্ত পরিশ্রম রয়েছে, অত মসজিদের সম্মানিত খতিব, দারুল হিদায়া মাদ্রাসার সম্মানিত পরিচালক হযরত মাওলানা শাহাদাত হুসাইন ফারুকি হাফিজাহুল্লাহ। আজকের মাহফিলে আপনাদের কাছে দোয়া চেয়েছেন সৌদি প্রবাসী জনাব মোহাম্মদ শাহজাহান সাহিব। সুন্দরী প্রোগ্রাম আয়োজন করতে যে এর ব্যাকগ্রাউন্ডে অক্লান্ত শ্রম দিয়েছেন ইয়াং সোসাইটি, এই এলাকার নোয়াপাড়ার আলোকিত যুব সমাজ। মানুষের কল্যাণে, মানবতার কাজে, নেকির কাজে, ভালো কাজে প্রত্যেকটা সদস্য নিজেকে বিলীন করার লক্ষ্যে দিন রাত শ্রম দেন। তারা আজকে এই মাহফিলের জন্য অক্লান্ত শ্রম দিয়েছেন। শুরুতেই আমাকে একটু উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন সুন্দরী মজমাটি তৃতীয় বার্ষিক
তৃতীয়বারে পেয়ে আপনারা খুশি না বেজার? খুশি হলে তো মানুষ হাসি দেয়, কারো চেহারা এখন হাসি নেই। রাগ করছেন নাকি আপনারা? দোয়া করেন আজকে এই মাহফিলের আয়োজন যারা করেছেন, আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন। সকলেই পড়েন আমিন। ভাইসব, এই যে মাহফিলে আসতে পারা, বসতে পারা, কিছু দিনই আলোচনা শুনতে পারা, বলতে পারা, এই সমস্ত কিছুর তৌফিক দাতা কে? আল্লাহ ছাড়া এই পৃথিবীতে সেকেন্ড কে আছে যে আমাদের তৌফিক দিতে পারে? আছে? আছে? আমার তৌফিকই। এই যে রমজানের 30টা রোজা রাখলাম, যারা রাখে নাই ভিন্ন ব্যাপার, যারা আমরা রাখছি, নিয়ত করছিলাম রমজান শুরু হওয়ার আগেই যে আল্লাহ রমজানের 30টা রোজা রাখার তৌফিক তুমি আমাদেরকে দিও। নিয়ত করছিলাম, 30টা রোজা পূর্ণ করতে পেরেছি। আল্লাহ অসুস্থতা দেননি, তৌফিকটা কে দিয়েছিলেন? বহু মানুষ রমজানে চলে গেছে, 10টা শেষ এই অবস্থা চলে গেছে, মাগফিরাত আর নাজাতের বাকি 20 দিন পায়নি। বহু মানুষ ঈদের 3 দিন আগে মারা গেছে। বছরে মুসলিমদের জন্য সবচেয়ে আনন্দের যে 2টা দিন, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। ঈদ উল ফিতরটা পাননি, 3 দিন পরে পাইতো, পান নাই, চলে গেছেন। কিন্তু ঈদ উল ফিতর আমরা উদযাপন করতে পেরেছি গতকাল, তৌফিকটা দিয়েছিলেন কে? এই জন্য আমাদের কোনো তৌফিক নেই, আমাদের কোনো অ্যাবিলিটি নেই, আমাদের কোনো সামর্থ্য নাই। সামর্থ্য কার? যিনি তৌফিক দাতা, ওনাকে রাজি করি, খুশি করি, চিল্লা একবার করে সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। প্রশংসা করলাম কার? আমাদের জীবনের 3টা গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে করেছি। কয়টা? আপনার আমার জীবনের 3টা ইম্পর্টেন্ট বিষয়। নাম্বার 1 ঈমান, নাম্বার 2 হচ্ছে ইসলাম, নাম্বার 3 কুরআন। এই 3টা বিষয় আমাদের জীবনে গুরুত্বপূর্ণ। কম না বেশি? একটু বেশি না অনেক বেশি? একটা মুমিনকে অফার করা হলো, আপনি মুমিন, আপনাকে অফার করলাম আপনি ঈমান ছেড়ে দিয়ে কুফরে প্রবেশ করেন। দ্যাট মিন্স আপনি মুমিন। আপনাকে আপনার সামনে দুনিয়াবি সমস্ত মোহ ঢেলে দেওয়া হলো, আপনি লুভে ঈমান ছেড়ে দিয়ে কুফরে প্রবেশ করে নিজেকে কাফের বানান। এটা আপনার দ্বারা সম্ভব? বলেন সম্ভব? আপনি তাকে ধমক দিবেন, বলবেন যে পুরো দুনিয়া যদি আমার এক হাতে আইনা দাও, এরপর তোমার এই দুনিয়ার কাছে আমি আমার ঈমানটাকে বিক্রি করতে পারি? কারণ ঈমানের বিনিময়ে দুনিয়া পাওয়া যায় না, দুনিয়াকে নেওয়া যায় না। ঈমানের বিনিময়ে জান্নাতকে অ্যাকসেপ্ট করা যায়। আল্লাহর ওয়াদা, মুমিনের জান এবং মাল আমি আল্লাহ খরিদ করলাম, এর বিনিময়ে তারা জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ জোরে বলবেন না? তার জান আমি নিজে কিনলাম, আল্লাহ বলছেন আমি তার জান কিনলাম, তার মাল কিনলাম, নিয়ে গেলাম, এর বিনিময়ে আমি তাকে জান্নাত দিয়ে দিলাম। 1-2 জন করে উঠাউঠি করা যাবে না। এই যে আপনি কই যাবেন? হ্যালো, কই যাবেন? আইবেন নি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ না আইবেন না, এটা হাইস দিয়েছে মাশাআল্লাহ। যাইয়েন না, মনে করছি অন্য হুজুর। বসেন, দোয়ান টোয়ান খুলছি না বাহি দেন তো দোয়ান চলবো? ধমক দিয়ে ফেরাই দিব। দোহানটা খুলছি না কয়ে বাহি দেন, আব্বা পেয়েছে তোমার আব্বার লিয়াও, কারণ শুরুতেই বাকি দেওয়া যায় না, ঠিক না? কয় কিছু ব্যবসা কিনা করে লই বউ, আধা ঘন্টা 1 ঘন্টা যাক না, তখন বয়ান শুরুই করতে পারলাম না, একজন করে উঠলেও তো অসুন্দর। তো এর মানে এটা না যে আধা ঘন্টা পরে যাবেন, এটা না, দোয়া দিয়ে যাওয়া লাগবে।
ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। রাগ করছেন নাকি আপনারা? করলে কি হয়েছে? আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করেন। এখানে অনেকে আছেন যারা গ্রামের বাইরে থাকেন, এরপরেও যে আপনারা ঈদের পরের দিন বিভিন্ন জায়গায় প্রত্যেকটা ঘরে মেহমান ছিল, হয়তো আপনারা কোথাও গেছেন, নাহলে অন্য বাড়ি থেকে আপনার বাড়িতে আইছে, স্বাভাবিক ব্যাপার। সারাদিন পরিশ্রম করছেন, ইয়াংরা বাইক নিয়ে সারাদিন ঘুরছে, গতকালও ঘুরছে, মোটামুটি শরীরে এনার্জিও ল্যাস হয়েছে অনেক। এরপরেও চাইলে ঘুমাইতে পারতো, ঘুমায় নাই। কিছু আলোচনা শোনার লোকে বসছে, অনেক লম্বা সময় কথা বলবো এমন না, এবার একেবারে সবটাই মনার ভিডিও আমার কি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সব ভাইকে আমল করার, আমলের উদ্দেশ্যে বলার, শোনার তৌফিক দান করেন।